চলে এসেছে আমার। কোথা থেকে এসেছে সেটা তোমাদেরকে পরে বলছি। আমার দুটো পার্সেল এসেছে, দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আর এখানে রয়েছে সকালে তো প্রচুর ঠান্ডা। চলো কফি বানাই। চলো দুধটা গ্যাসে বসিয়ে দিলাম, দুধটা ভালো করে ফুটিয়ে নেব, তারপর কফিটা বানাবো। আমি দেখো এখানে ইউজ করি রেড টার্টেলের প্রিমিয়াম বেভারেজ ইনস্ট্যান্ট কফি। এটা হচ্ছে আমি মেড প্লাস থেকে নিয়েছিলাম। এইটা নিয়ে আমার দুটো বলতে আগের বছর একটা ইউজ করেছিলাম, এবছরও নিয়েছি। এত সুন্দর কফিটা, তোমরাও একবার ট্রাই করে দেখো। এত সুন্দর ফ্লেভার না কফিটা, দারুণ দারুণ। আজকে মনটা খুব খুশি, কারণ অনেক দূর থেকে আমার জন্য একটা পার্সেল আসছে। তো পার্সেলটাও তোমাদের সাথে আমি ইনবক্স করে দেখাবো। আজকে মনটা খুব খুশি রয়েছে। চলো তোমাদের রসুন গাছগুলো দেখাই। এই দেখো, এগুলো আগে লাগিয়েছিলাম, এগুলো একটু বড় হয়ে গেছে। এগুলো তারপর এই যে এগুলো, এইখানে যেগুলো লাগিয়েছি এগুলোর বয়স হয়তো 5 দিন মতো হবে। এখানে আছে, এখানে একটা ছোট্ট আছে, এখানে একটা ছোট্ট আছে, ছোট্ট। এগুলো একটু আগে লাগিয়েছিলাম, তাই এগুলো বড় হয়েছে। এটা আর কিছুদিন পর কেটে খাওয়া যাবে। তো এখানে রসুন গাছগুলো খুব ভালো বাড়ছে, বাট এখানে ধনে পাতাগুলো লাগিয়েছিলাম, ওগুলো ঠিক বাড়েনি। এগুলো এখানেও ঠিক বাড়েনি এখনো। রসুন গাছগুলো খুব ভালো বেড়েছে। আর এই আমার জানালা এই ছোট ছোট গাছ লাগাতে গ্লাসে করে এত ভালো লাগে। এগুলো আমার বিয়ের আগে থেকে এইসব শখ রয়েছে। আমি বিয়ের আগে প্রচুর লাগিয়েছি এরকম। কফি করেছি, কতটা সর জমেছে দেখো উপরে। এইসব সরগুলো আমি কি করব, প্রীতমের কাপে দিয়ে দেবো। এই গরুর দুধ আমার এমনিতে ভালো লাগে না, শুধু কফিটাই খাই, আলাদা করে আমি গরুর দুধ খাই না। চাঁদু হঠাৎ করে এতটাই মাথা যন্ত্রণা করছে, বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই বানাবো আজকে খিচুড়ি। ঠান্ডাও অনেকটাই রয়েছে ওয়েদারে, তো খিচুড়ি বানাচ্ছি। ডালটা একটু ভালো করে ভেজে নেব, একটু বেশি করেই। খিচুড়িটা আমি যেহেতু হাঁড়িতে করব, তাই কড়াই থেকে ডালটা হাঁড়িতে ট্রান্সফার করে নিলাম। বন্ধুরা, আমার এতটাই মাথা যন্ত্রণা করছে, আমি মাঝখানে খিচুড়িতে কি কি সবজি দিয়েছি ওইটা আমি ভিডিও করতে পারিনি। এখন দেখো খিচুড়িটা এখানে ফুটছে। এখানটায় ফুলকপি, আলু, পেঁপে আর সিম দেওয়া রয়েছে, আর টমেটো আর সয়াবিন দিয়েছি খিচুড়িতে। আদা দিয়ে ছুঁকেও দিয়েছি, 5 ফোড়ন আদা দিয়ে। আর দেখো করেছি আলু ভাজা, আর করেছি গিয়ে তোমার পাঁপড় ভাজা। এটা পলিথিনে রেখেছি, নাহলে নেতিয়ে যাবে। ব্যাস, স্নান সেরে ঠাকুরকে ফুল দিয়ে এলাম। একটু এখানে মাথায় একটু জল নিলাম। এখন খিচুড়িটা একটু প্লেটে বার করে নিই। গরম ধোয়া উঠছে। কই গো, চলে এসো। দেখো এখানে দুজনের প্লেট সাজিয়ে নিয়েছি। কিছুই করতে পারিনি, খিচুড়ি, আলু ভাজা আর সঙ্গেই পাঁপড়। ব্যাস, এই খাবো আজকে দুজন। বলেছিলাম আমার একটা পার্সেল আসবে সন্ধ্যাতে, তো সেই পার্সেলটাই আনতে যাচ্ছি। এখন যাবো আমার মামা শ্বশুরের কাছে।
একটু খিচুড়ি করেছিলাম, খিচুড়ি দিতে যাব, খিচুড়ি দিয়েছে, পার্সেলটা নেব। ওটা না কেমন দেখো, সেই ইংলিশ কুকুরদের মতো দেখতে, দেখো চোখ আর মুখটা দেখো। ওটা মেয়ে নাকি? একটাই মেয়ে হয়েছে? এই যে আমার পার্সেল চলে এসেছে, আমার পার্সেল চলে এসেছে। এই বাসটায় করে এলো দীঘা থেকে। আরেকটা ব্যাগ আছে, আরেকটা আছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর এরকম ছোট ছোট ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।